সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কানেক্টিং বাংলাদেশ অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় যাই এবং সেখানে নানান বিষয় নিয়ে আমরা কথা বলি। সংযুক্ত হই সেই সব এলাকার মানুষের সঙ্গে। সরাসরি স্টুডিওতে থাকবেন একজন বিশেষজ্ঞ। আমরা এই অনুষ্ঠানে সাধারণত নারী স্বাস্থ্য নিয়েই কথা বলি, কখনো কখনো কৃষি, তথ্য প্রযুক্তি, অটিজম ইত্যাদি বিষয়েও আলোচনায় আসে। আজকেও আমরা নারী স্বাস্থ্য নিয়ে কথা বলবো। নোয়াখালীর সুবর্ণচরের পূর্বচর মজিদ গ্রামে আমাদের সহকর্মীরা রয়েছেন এবং সেখানে ইউনিয়ন পরিষদের মেম্বার আলেয়া বেগম আছেন, আমাকে সহযোগিতা করবেন। আমাদের স্টুডিওতে বরাবরের মতো একজন চিকিৎসক রয়েছেন, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর সালমা আক্তার। স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আপনি যেটা শুনছিলেন যে আমরা কানেক্টিভিটির মাধ্যমেই সংযুক্ত হই এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পূর্বচর মজিদ গ্রাম, মায়েরা আছেন, নানা রকমের সমস্যা। আপনি নিশ্চয়ই দেখেন আমাদের এই অনুষ্ঠানটি। ওনারা ওনাদের সমস্যার কথা জানাবেন। আপনাদের মতো বড় ডাক্তারদের কাছে তো আসলে ওনারা পৌঁছতে পারেন না। অনেক সময় হয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও অনেক সময় চিকিৎসার জন্য যান না মায়েরা, এরকম নিজেদের স্বাস্থ্যটা নিয়ে এত অবহেলা করেন। যাই হোক, আলে আপা আছেন। আলে আপা, আমরা শুরু করব। কেমন আছেন আপনি? জি আপা, আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছেন না? জি। কে প্রথমে কথা বলবেন? ফাতেমা আপা। ফাতেমা আপা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফাতেমা আপা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। বলেন কি সমস্যা? আমাদের সঙ্গে ডাক্তার সালমা আক্তার আছেন। আমার আজকে 3 বছর বিয়ে হয়েছে, আমার ছেলে সন্তান হয় না। হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়েছে। হ্যাঁ, 3 বছর বিয়ে হয়েছে, আমার কোনো ছেলে সন্তান হইতেছে না। আপা জি, আমি অনেক ডাক্তার দেখাইছি, অনেক পদ্ধতিতে ওষুধ খাইছি, কোনোটা আচ্ছা, আপনি ওনাকে আপাকে আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়সটা কত হবে, একটু বলতে আমার পারবেন? বয়স 25। 3 বছর ধরে কি আপনারা স্বামীর সাথে আছেন? 3 বছর ধরে? হ্যাঁ, 3 বছর আমি সমস্যায় আছি। কোনো এতদিন কি বাচ্চা নেওয়ার জন্য কোনো বড়ি বা কিছু খেয়েছিলেন কখনো? হ্যাঁ, অনেক ডাক্তারের অনেক কিছু খেয়েছি। আচ্ছা, কোনো পরীক্ষা নিরীক্ষা কখনো মনে হয় নাই না আপনার কিংবা আপনার স্বামী? হ্যাঁ, পরীক্ষা করছি। কোথাও কোনো সমস্যা ধরা পড়ছে? না, কোনোটাই ধরা হয় নাই। এমনি বলছে হবে হবে যেন, কই এখনো দেখতেছি না। ফাতেমা আপা, যে কারো সমস্যার কথা কয় নাই, যে আপনার সমস্যা নাকি আপনার স্বামীর সমস্যা, পরীক্ষা করা কি হয়েছে? এমন কোন? না না, কারো সমস্যার কথা কিছু বলে নাই। আপনার স্বামী কি কাজ করে? আমার স্বামী ওই যে জাল সাবার আছে যে নদীতে, ওখানে। সিগারেট বা এরকম ধূমপান কিছু করে? না এমনি আপনারা যখন সহবাস করেন কোনো অসুবিধা কিছু হয়? না, কিছু হয় না। না, আপনার মাসিক কি নিয়মিত হয়? হ্যাঁ, নিয়মিত হয়। এমনি মাসিক হওয়ার সময় কোনো ব্যথা বা কোনো সমস্যা হয়? মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে হয় না। ধরেন আপনার কত বছর বয়স থেকে মাসিক হচ্ছে? 12-13 বছর বয়সে শুরু হয়েছে নাকি তারও আগে? 11 বছর। 11 বছর। 11 বছরের পর থেকে কি মানে সময় হচ্ছে প্রতি মাসে প্রতি নাকি মাসে গ্যাপ হচ্ছে, যায়, কখনো বাদ যায়? হ্যাঁ, প্রতি মাসে হচ্ছে, এটাতে কোনো ডিস্টার্ব নাই। আচ্ছা, তো আপনি যে পরীক্ষা করাইছেন আল্ট্রাসাউন্ড, বলুন আপনি কি বললেন যে আল্ট্রাসাউন্ড করাইছেন তাই না? জি, আল্ট্রাসাউন্ড করাইছি। আচ্ছা আচ্ছা, ওখানে কি বলছে যে সব ঠিক আছে? হ্যাঁ, ওখানে বলছে ঠিক আছে, মানে কিছু ওষুধ দিছে খাওয়ার জন্য। তো আমি ওষুধগুলা খাইছি, বলছে যে এগুলা খান, আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। তখন ওষুধগুলো আমি খাইছি, কিছু হয় নাই। ওষুধগুলো আপনি কি নিয়মে খাইছেন? ধরেন বাচ্চা নেওয়ার চিকিৎসার ওষুধগুলা হ্যাঁ, সাধারণত মাসিকের 2য় দিন থেকে শুরু করে দেয়, আপনি কি ওভাবে খাইছেন না কিভাবে খাইছেন? না, ওরা আমাকে যেভাবে বলছে আমি সেভাবে খাইছি। ওই নিয়মটা একটু জানা দরকার যে আসলে ওষুধটা কি ঠিক মতো আপনার খাওয়া হয়েছে কিনা। মাসিকের 2য় দিন থেকে কোনো ওষুধ দিছে? না কোনো ওষুধের নাম তো মনে হয় আপনি বলতে পারবেন না, পারবেন? না, আমি বলতে পারবো না। তাহলে যেটা করতে হবে, আপনাদের কিছু ওষুধ, ধরেন বাচ্চা নেওয়ার চিকিৎসার ওষুধগুলা জি, ডাক্তারের কাছ থেকে ভালো করে শুনতে হবে যে কতদিন থেকে শুরু করতে হবে। 2য় দিন থেকে শুরু করে 5ম দিন পর্যন্ত। ওদের নামটা একটু বলবো, কিন্তু তার আগে একটা জিনিস একটু বলি, আপনার স্বামীর কি ধাতু পরীক্ষা করছে? হ্যাঁ করছে। আচ্ছা, ওখানে বলছে কোনো সমস্যা নাই? না, কোনো সমস্যার কথা কিছু বলে নাই। আচ্ছা, তাহলে একটু ওষুধের নামটা একটু লিখেন তাহলে। ওটা হচ্ছে ট্যাবলেট, একটা ট্যাবলেট নাম হচ্ছে লেট্রল, LETROL, লেট্রল। আচ্ছা, আলে আপা লিখে দিবেন। এটা হচ্ছে 2.5 মিলিগ্রাম। হ্যাঁ, 2.5 মিলিগ্রাম। এটা আপনি মাসিকের 2য় দিন 3য় দিন থেকে, মাসিক যেদিন হবে সেই দিনটাকে প্রথম দিন ধরে 3 দিনের দিন থেকে শুরু করতে হবে।
ধরেন শনিবারে যদি মাসিক হয় তাহলে শনি রবি সোমবার থেকে ওষুধ শুরু করতে হয় এই নিয়মটাতে। আচ্ছা, তৃতীয় দিন থেকে শুরু করে 5 দিন খাবেন, বুঝতে ঠিক পারছেন? আছে? প্রতিদিন 2টা করে হবে, সকালে একটা রাতে একটা। ফাতেমা আপা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি, 5 দিন খাবে। আচ্ছা, আর আপা 5 দিনে 10টা ট্যাবলেট খাওয়া হবে। ওষুধটা শেষ হওয়ার পরে মাসিকের 12 থেকে 14, 15 এই দিনগুলোতে আপনারা অবশ্যই সহবাস করবেন। মাসিকের 12তম দিন থেকে শুরু করে 14তম দিন পর্যন্ত এই সময়টাই বাচ্চা হওয়ার জন্য উপযুক্ত সময় মেয়েদের। এই নিয়মে 3 মাস আপনি খেতে পারেন। ঠিক আছে আপা, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, পরের রোগী। আর আপনার সাথে কথা বলবেন উন্নাহার। হ্যাঁ, নুন্নাহার আপা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন নি আপা? জি আপা, ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। জি বলেন। আপা, আমার সমস্যা হলো প্রথম অবস্থায় আমার প্রস্রাবে জ্বালা পড়া আছে। আচ্ছা। তারপর আর একটু সমস্যা হলো আমার চোখে চুলকাইতে, বুঝছেন আপা? হুম। চোখে চুলকানোর পরে চোখের একটা ডব দিছে ডাক্তার, মাছ দিয়ে গেছিল আমার, আচ্ছা 130 টাকা দামের। আমি তো এখন ওই ওষুধটার নাম আপনাকে বলতে পারতেছি না। আচ্ছা। ওই ডবটা ব্যবহার করার পর এখন আমার কানে আর নাকের ভিতরে খুব বেশি চুলকা। আমার সমস্যাটা হলো এটাই। আচ্ছা, প্রথম কথা হলো প্রস্রাবের জ্বালা পোড়া, দ্বিতীয়ত চোখের ড্রপ দেওয়ার পরে এটা এখন কানে এবং নাকে চুলকায়। জি। এছাড়া আর কোনো সমস্যা আছে? মহিলা রোগ বিষয়ক কিছু আছে? আর কোনো সমস্যা নাই আপু, আমি এখন বর্তমানে লাইকেশন করছি। ও লাইগেশন করছেন। আচ্ছা, কানে আর নাকে চুলকায় ড্রপ দেওয়ার পরে, এইটাই মূল সমস্যা তাই না? জি। পেশাবের যে প্রস্রাবের জ্বালা পোড়া, হ্যাঁ ওটাও আছে আমার। সেইটা কতদিন ধরে? এটা আমার এখন মানে অনেক দিন পর্যন্ত ভাই, 10 বছরের উপরে। ওষুধ খেলে ভালো থাকি, এরপরে আবার সমস্যা দেখা দেয়। কি ওষুধ খান সেটা বলতে পারবেন? ওষুধের নাম তো আপু বলতে পারবো না, এভাবে ডাক্তাররা যেটা দেয় ওটাই খাইয়ে, বুজুরি দেয়, গ্লুকোজ দেয়, স্যালাইন দেয়। পেশাবে জ্বালা পড়ার জন্য ওষুধ খাইছেন? খাইছি আপু, খাইছি। এটার জন্য তো আজকে 10 বছর পর্যন্ত খাইতে আছি। 10 বছর পর্যন্ত তো এরকম। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আপনার এখন সমস্যা কি? চোখের সমস্যাটা কি হচ্ছে? চোখের সমস্যাটা ঠিক- চোখে একটু চুলকাতো, সে কারণে একটা ড্রপ ব্যবহার করতে বলছে এবং সেই ড্রপ দেওয়ার পরে নাকে আর কানে চুলকায় এখন। জি জি, এখন নাকের ভিতরে আর কানের ভিতরে খুব বেশি চুলকা। আচ্ছা, আর চোখ চুলকানো কমে গেছে নাকি? জি, চোখেরটা ক্লিয়ার হয়েছে। এখনো কি ড্রপটা ব্যবহার করছে না শেষ ব্যবহার করা? জি না, এখন ব্যবহার করতেছি না। আচ্ছা, এমনি কান দিয়ে কি পানি টানি পড়ে? কিছু পানি পড়ে? না, কিছু পড়ে না, শুকনা, শুধু শুধু চুলকা। চুলকায়? এমনি কানে শুনতে কোনো সমস্যা? না। কানে শুনতে কোনো সমস্যা নাই, শুধু চুলকায়? জি। কানে তো কোনো ড্রপ ব্যবহার করছেন না? কানে কিছু ব্যবহার করেন নাই? কানে কিছু ব্যবহার করি নাই। আর নাকে কি সমস্যা হয়? এই নাকের ভিতরেও চুলকায়। হাঁচি কাশি এগুলো কিছু আছে সাথে? হাসি আছে। নাক দিয়ে পানি পড়ে বা সেরকম? হ্যাঁ, যখন চুলকা তখন খুব বেগে হাঁচি আসে। সেই ক্ষেত্রে একটা ড্রপ ব্যবহার করতে পারেন। হ্যাঁ, ওই উনি একটু কিছু লিখে drop- দিচ্ছি। হ্যাঁ আলে আপা, একটা ড্রপের নাম বলছেন ডাক্তার, আপনি একটু লিখে নেন। অ্যান্টাজল ড্রপ। হ্যাঁ, আপনারা কি পুকুরে গোসল করেন? জি। পুকুরের পানি টানির জন্য কিন্তু অনেক সময় কানে চুলকানি হয়, একটু পচা পানিগুলো যখন ঢুকে। আচ্ছা আচ্ছা। তো সেই জন্য গোসলে নামার আগে কানে একটু তুলা দিয়ে নিবেন। আর ওনার প্রস্রাবের জ্বালা পোড়ার জন্য কোনো ওষুধ? একটু বেশি করে পানি কয়েকদিন খান, কারণ উনি আসলে 10 বছর ধরে বলতেছেন তো। সেই ক্ষেত্রে আসলে পেশাবটা পরীক্ষা করা উচিত যে আসলে কোনো সমস্যা আদৌ আছে কিনা, কারণ 10 বছর ধরে তো অনেক ওষুধ আপনার খাওয়া হয়ে গেছে, এখন হয়তো অনেক ওষুধ কাজও করতে পারে না। পরীক্ষা করে দেখতে হবে যে পেশাবে আসলে ইনফেকশন, মানে পেশাবের সমস্যাটা কি। ঠিক আছে, একটু স্বাস্থ্য কেন্দ্রতে কাছে, ওখানে কিন্তু পেশাব পরীক্ষা হয়। ড্রপটা কিভাবে ব্যবহার করতে হবে? ড্রপটা আপনি ওই যে 2 ফোঁটা করে 2 নাকে দিনে 3 বার ব্যবহার করেন। আচ্ছা, কানে নাকে দুটোটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিতে পারবে, কিন্তু কানের জন্য বেশি যেটা, কানে যাতে ওই পচা পানির পুকুরে গোসল করার সময় যাতে একটু কানে তুলা দিয়ে গোসল ঠিক করে। আছে আপু, ঠিক আছে। পরে আপা। আপা আপনার সাথে কথা বলবে এখন নাজমা আক্তার। নাজমা আক্তার। জরুরি ফেড়ে কামড়া আমার। পেটে ব্যথা। ও পেটে ব্যথা, ওষুধটা খাইলে আমি মানে চেকাবো, আমি কতদিন ধরে পেটে ব্যথা? নিচের পেটে ব্যথা, তল পেটে না উপরের পেটে? নাজমা আপার সমস্যাটা হচ্ছে উনার তলপেটে ব্যথা করায়।
আচ্ছা ওষুধ একটা ওষুধ আছে, ওই ওষুধটা খেলে মাসিকটা হয়, না হলে মাসিকটা বন্ধ থাকে আর কি। কি মাসিকের সময় তলপেটে ব্যথা হয় নাকি অন্য সময়ও হয়? ওনার সমস্যাটা হচ্ছে 7 বছর যাবত। 7 বছর যাবত তলপেটে ব্যথা। এটা একটু বুঝায় একটু ওনাকে জিজ্ঞেস করেন যে শুধু মাসিকের সময় নাকি অন্য সময়টাও ব্যথা হয়? মাসিক হইবার সময় মাসিক কি ওষুধ ছাড়া হয় না ওষুধ ছাড়া হয় না? খাইলে হয় আর না খাইলে হয় না। এখন আপনার বয়স কত? এখন বয়স 24। 24? জি। আপনার ছেলে মেয়ে আছে? ছেলে 2জন। ছেলে 2জন আছে। তো ছেলে 2জন যখন হলো তখন মাসিক হতো না রেগুলার সব সময়? না হেয়ার আগে হইতাম না, ওই ইনজেকশন মারছিলাম মাস কাবে। 3 মাস ইনজেকশন মারছিলেন কি মাসিক বন্ধ করার জন্য নাকি? না এনে বাচ্চা না নিবেলা অস্থায়ী পদ্ধতি আর কি। বাচ্চা না নেওয়ার জন্য মারছিলেন, তো ওইটা নেওয়ার পর থেকেই মাসিক হচ্ছে না? হ্যাঁ। ওইটা শেষ কবে নিছেন, কতদিন আগে? 1.5 বছর। 1.5 বছর আগে নিছেন? জি এরপরে 1.5 বছর ধরে এখন ওষুধ না খেলে মাসিক হচ্ছে না? জি। আচ্ছা, এটা অনেক সময় হইতে পারে, ওই যে ইনজেকশন যেটা নিত ওটা তো হরমোনের কারণে, তো সেই কারণে অনেক সময় এরকম মাসিকের গন্ডগোলটা হয়। তো ওনার যদি বেশি পেটে ব্যথা হয় মাসিকের সময়, তাহলে একটা ওষুধের নাম লিখে বললে ওটা একটু লিখে রাখেন, মাসিকের সময় খাওয়ায়েন তাহলে। ঠিক আছে, নাম হচ্ছে এই বুটাপেন, ট্যাবলেট বুটাপেন। ট্যাবলেট হ্যাঁ, পেটে ব্যথা যখন হবে মাসিকের সময় ওই সময়টাই খাওয়াবেন। বুটাপেন নিশ্চয়ই জানেন। হ্যাঁ, BUTAPN বুটাপেন। আর যদি এরকম না হয় একটু স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু অনেক সময় আল্ট্রাসাউন্ড করা যায়। আলটা করাইছে আপা, আলটাতে ওই যে তলপেটে সবজি জমছে এটা বলছে আর কি। ও চর্বি জমা হয়েছে। চর্বি জমা হওয়ার জন্য কিন্তু আসলে মাসিকের অতটা অসুবিধা হয় না। ওই ট্যাবলেট বুটাপেনটা যখন মাসিকের সময় ব্যথা হবে তখন ওটা খাওয়ান। আচ্ছা আপা। এমনি আল্ট্রাসাউন্ডে বলছে জরায়ুতে কোনো সমস্যা নাই। না আল্লাহতে বলছে মানে তলপেটে না চর্বি জমছে। ওই তো চর্বির কথা বলছে, কিন্তু ডাক্তার আপা যেটা বলছেন চর্বির জন্য এই সমস্যা হওয়ার কথা না, কিন্তু তারপরে দেখেন যখন একটু ব্যথা মোটা হয়ে হবে গেলে অনেক সময় মাসিকে অনিয়ম হয়, ধরেন আগের চাইতে একটু আপা, মোটা একদম হয়ে মোটা গেলে নয়। অনিয়ম হয়। আর আপনার ইনজেকশনের কারণে হয়তো অনিয়ম হইতেছে, এখন যেহেতু ইনজেকশন নেওয়া বন্ধ করে দিয়েছেন আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আর ঠিক না হলে এই যে ট্যাবলেট আমরা দিলাম এটা আপনি খাইতে পারেন। আর যদি আপনি বাচ্চা না চান তাহলে ওই যে জন্ম নিয়ন্ত্রণে বড়ি যে পাওয়া যায় সেটা মাসে মাসে খান, তাহলে মাসিক রেগুলার সবসময় হবে এবং ব্যথা হবে না। জন্ম নিয়ন্ত্রণে বড়ি পাওয়া যায় না, সরকারি হাসপাতালে কিন্তু পাওয়া যায়। সেটা আমার কাছে আছে। ওই সুখী পিলটা, ওনার তো বয়স কম, ওইটা আপনি রেগুলার প্রতি মাসে খাইতে বলেন। 21 দিন খেয়ে ছাড়ার পরে যে মাসিক হবে ওই সময় ব্যথা হবে না, সাথে ওনার মাসিকটাও রেগুলার হবে। আর জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থাও হয়ে যাবে, সেক্ষেত্রে বাচ্চা কাচ্চাও কিন্তু সহজে হবে না। কাজে ওইটা পিল খাওয়ানোই ভালো ওনাকে। তারপরে কে? তারপরে আপনার সাথে কথা বলতেছে মনোয়ারা বেগম। মনোয়ারা বেগম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনোয়ারা বাপা, আমার সমস্যা হয়েছে হাত পা জলে, তারপরে যাই হঠাৎ চোখ মুখ ঘুরাই, চোখ মুখ আন্দার হয়ে যায়। বয়স কত মনোয়ারা আপনার? বয়স 22 বছর। 22 বছর। ছেলে মেয়ে কজন? ছেলে মেয়ে 2 জন। মাসিক হয় এখন রেগুলার? প্রত্যেক মাসে মাসিক হয়? প্রত্যেক মাসে মাসিক হয় না, 3 মেয়াদি শুধু 3 মাস পরে 2। তাহলে উনাকে একটু ক্যালসিয়াম ট্যাবলেট দেন, তাহলে হাত পায়ের জ্বালা পোড়া, সাথে একটু ভিটামিন ট্যাবলেট, একটু ট্যাবলেটের নাম লিখেন তাহলে। ট্যাবলেট অস্টোকেল, এটা 500 মিলিগ্রামের। ওটা সকালে একটা আর দুপুরে একটা, 2 বেলা করে খেতে বলেন, টানা 3 মাস খাও। আচ্ছা আপা ঠিক আছে। সাথে একটা ভিটামিন দিতে হবে, হ্যাঁ, তাহলে ওনার মাথা ঘুরানো যেগুলা ওগুলা একটু কমবে। ভিটামিনটার নাম কি বলবেন আপা? আপনি ভিটামিনটা বলে দেন। ভিটামিনের নাম হচ্ছে দেখেন যে ট্যাবলেট অ্যারিস্টোবিট বি, এটা সকালে একটা রাতে একটা। সব জায়গায় পাবেন আপনি অ্যারিস্টোভিট বি। ওটা রেগুলার খান। আর একটু খাওয়া দাওয়া বেশি করেন, কাজকর্ম তো হয়তো বেশি করেন, সেটার জন্য কিন্তু মাথা ঘুরায়। একটু স্যালাইন পানি খেতে পারেন, কাজের ফাঁকে ফাঁকে একটু পানির মধ্যে লবণ চিনি মিশিয়ে খাবেন, তাহলে দেখবেন মাথাটা তো ঘুরানো কম হবে, তাহলে কিন্তু বেশি ওষুধ লাগে না। হ্যাঁ, তারপরে কে? আলে আপা, মনোয়ারা আপা ভালো হয়ে যাবেন। আচ্ছা আপা, তারপর আপনার সাথে কথা বলতেছে শেফালি বেগম। শেফা আলী। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপা? জি ভালো আছি, বলেন। প্রথম বাচ্চা একটা হয়েছে, আর 10 বছর লাতি আর কোনো বাচ্চা হয় নাই, বুঝছেন? আচ্ছা, হিয়ার পরে এবার একটা বাচ্চা হয়েছে, মানে 2 মাস হয়েছে আর বাচ্চা নষ্ট হয়ে গেছে বাড়ি দিতে।
আফা ওনার সমস্যাটা হচ্ছে প্রথম বাচ্চা 3 বছর পরে একটা বাচ্চা হয়েছে, ওই বাচ্চা পানিতে পড়ি মারা গেছে। হিয়ার 10 বছর হরে ওনার এই কত মাস আগে গত ধরেন আজকে থেকে 4 মাস আগে ওনার একটা বাচ্চা ফেটে গর্ভে আসছে, ওটা ফ্যাটের ভিতরে মারা গেছে। ওনারা মানে জানে না আর কি মারা গেছে যে, তারপরে ওনার মারাত্মক একটা সমস্যা হয়েছে। তারপর ডাক্তারের কাছে গেছে, আলটা করছে, এরপরে এটা অপারেশন করি, বড় অপারেশন করি, পেট থেকে বাইর করছে। আহা, এখন সমস্যা কি সেটা বলো। এখন ওই জায়গায় মানে আমি বসতে পারি না, বেশি হাঁটা উঠা করতে পারি না, ভীষণ ব্যথা করতেছে। আলে আপা এখনকার সমস্যাটা একটু বলেন তো। এখন তার সমস্যাটা হচ্ছে ওনার যে সিজারটা হয়েছে, অপারেশনটা, ওইখানে ভীষণ ব্যথা। আচ্ছা, ওখানে কি কোনো রক্ত বা পুঁজ টুচ কিছু বের হয় নাকি না, যে জায়গাটায় অপারেশন হয়েছে? না না, ওখান থেকে আপা কিছু বের হয় না। ওনার মাসিকটা বেশ কম হয়েছে আর কি, 20 দিনে 15 দিনে, মানে মাসের আগে হয় আর কি। ও আচ্ছা, আচ্ছা, উনি কি এখন আর বাচ্চা কাচ্চা নিতে চায়, বাচ্চা আরো নিতে চায়? জি না, বাচ্চা তো নিবে না। আর ওনার জরায়ুর মুখে নাকি সমস্যা আছে উনি বলতেছে আর কি, জরায়ুর মুখটা বাঁকা বলতেছে। আচ্ছা শেফালি, আসলে এটা তো খুবই খারাপ ব্যাপার যে আসলে বাচ্চা নষ্ট হয়ে গেলে একটু মন খারাপ লাগে, কিন্তু এখন যেটা করবেন যে কিছুদিন আমরা একটু ওষুধ বলি একটু মাসিকটা বন্ধ রাখার জন্য, প্লাস যাতে আপনার বাচ্চাটা খুব তাড়াতাড়ি না আসে সেটার জন্য একটু পিল খান কিছুদিন, ওই যে মায়া বড়ি বা সুখী বড়ি এগুলো একটু খান। আর ব্যথার জন্য আপনি একটু প্যারাসিটামল ট্যাবলেট, একটু ট্যাবলেট নাপা বা ট্যাবলেট প্যারাসিটামল এগুলো খান। হ্যাঁ, মাসিকটা একটু, একটা বাচ্চা নষ্ট হলে অনেক সময় এরকম হয়, আগে পরে হয়ে যায়, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা আপা, ওনার যে জরায়ুর মুখটা বাঁকা বলতেছে, জরায়ুর মুখটা বাঁকা হলে একটু ওখানে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখাতে হবে। বাঁকাতে কি কোনো সমস্যা ওনার হচ্ছে? কোনো কি তো সমস্যা বাঁকা হচ্ছে? হতে হলে একটু ওখানে কাউকে একটু দেখাতে হবে, ওরা দেখলে, ডাক্তাররা দেখলে বুঝবে যে এটা কিছু লাগবে কিনা। আর আপাতত কয়েক মাসিকটা যাতে রেগুলার হয়, ওনার যাতে সমস্যা না হয় সেজন্য কয়েকদিন মায়া বড়ি খাওয়ান, আর ব্যথার জন্য একটু প্যারাসিটামল খাওয়ান। জরায়ুর মুখ বাঁকার চিকিৎসা পরে করতে পারবে উনি যখন দরকার হবে, ওটার জন্য এখন শারীরিক সমস্যা তো হবে না। ঠিক আছে, আমরা পরের পেশেন্ট দেখি। আপা, আপা এখন আপনার সাথে কথা বলতেছে জরিনা বেগম। জরিনা আপা, হ্যাঁ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা আমি বলতে আছি আমার চোখে সমস্যা। একটু বয়সটা বলবেন। 22 বছর, 28 বছর দিছে। 22, আচ্ছা। সমস্যা? চোখের সমস্যা, চোখ বাম গায়ে আর কান বাম কানের সমস্যা, চোখের সমস্যা, বাম কানের সমস্যা, আর আর মাথা রাতা ঘুরা, চোখ মুখ আন্দার হয়ে যায়, তারপর গা হাতের চুলকায় গা হাত শাক হয়ে যায়। 25। আচ্ছা। কানে কি সমস্যা হচ্ছে বা চোখে কি সমস্যা হচ্ছে? চোখে একটা বানি বাই লাগছিল কপালে তো নন ধরেন সকালে ধরেন 20-25 দিন বাদে, 1 মাস বাদে, 2 মাস বাদে এটা কামবা, চোখে সমস্যা করে, কানের সমস্যা করে, কানে আবার পানিও দেখা যায়, কানে পানি পড়ে। এছাড়া আর কিছু সমস্যা আছে নাকি আপা, জরিনা আপা? এটার পরে ধরেন গা চুলকায় এটা শাক হয়ে যায়। চোখে দেখতে সমস্যা বা চোখ লাল হয়ে যায় না, চোখ দিয়ে কোনো ময়লা আসে, এগুলা কিছু আসে? চোখে লাল হয় না আপা, অনেকদিন আগে চোখে বাড়ি খাইছিল। এখন কি সমস্যা তোমার? এখন মানে কি গেছিল? ব্যথা করায়, বাম পাশে ব্যথা করায়, চোখ যে পাশে বাড়ি খাইছে ওই পাশে ব্যথা করায়। বাড়ি খাইছিল, যেদিকে বাড়ি খাইছিল। আচ্ছা, দেখা করে। এটার জন্য মনে হয় চোখের ডাক্তার, চোখের ডাক্তার দেখালে আসলে একটু আচ্ছা আচ্ছা আপা, ঠিক আছে। হ্যাঁ। তারপরে কি আলে আপা, মনার আপা ভালো হয়ে যাবেন। জাহানারা বেগম কথা বললো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জাহানারা আপা বলেন। বিয়ে হয়েছে আজ 12-13 বছর, বাচ্চা কাচ্চা নয়। ওনার বিয়ের বয়স হচ্ছে 12 বছর। ওনার কিন্তু ওই যে সন্তান গর্ভে আসে নষ্ট হয় আর কি, 2 মাস 3 মাসে নষ্ট হয়ে আচ্ছা, যায়। কয়বার হয়েছে এরকম নষ্ট? কয়বার হয়েছে? 3বার। 3বার হয়েছে। 3বার। এমনি স্বামী কি কোনো রক্তের সম্পর্ক আছে স্বামীর সাথে? যে মানে বিয়ে হয়েছে কি আত্মীয় স্বজনের মধ্যে? না না, আত্মীয় ধরেন খালাতো বোন, খালাতো ভাই, ফুপাতো ভাই, এরকম বিয়ে হয়েছে? না না, আত্মীয় নয়। আত্মীয় না। এমনি বাচ্চা যখন আসে কয় মাসের সময় নষ্ট হয়ে যায়? ওই লাগা 6 মাসে রক্ত নষ্ট হয়েছে, পরের গা 4 মাসে রক্তে, 3 মাসে রক্তে। একটা 6 মাসে, একটা 4 মাসে, একটা 3 মাসে। জি আপা। ও, তো এখন আপনি কোনো ডাক্তারকে ওখানে দেখাইছেন? ডাক্তার দেখাই না।
আসলে জাহানারা, যেটা যেটা আমরা বলি যে 3 মাসের পরে যখন কোনো বাচ্চা নষ্ট হয়ে যায়, তখন হয়তো জরায়ের মুখটা অনেক সময় মেয়েদের ঢিলা থাকে, তো ওইটার জন্য মুখটা অনেক সময় খোলা থাকে, সেটার জন্য কিন্তু বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। তা আপনি যেটা করবেন যে আবার বাচ্চা আসার আগেই কিন্তু একজন ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার দেখায় একটু জরার মুখটা দেখায় নিতে হবে যে ওই মুখটা কি খোলা নাকি ঠিক আছে। সাধারণত আমরা যে বাচ্চাগুলো 3 মাসের পরে নষ্ট হয় সেগুলো জরার মুখের কারণে হয়। তো বাচ্চা আসলে ওই জরার মুখে একটা চিকিৎসা আছে, একটা সেলাইয়ের মতো, ওইটা দিয়ে দিলে বাচ্চা নষ্ট হয় না। সেটার জন্য আপনাকে একটু গাইনি ডাক্তারের কাছে যাইতে হবে। সেটা তো আসলে ওখানে বসে পাবে না, ওখানে বসে আসলে সেলাইটা পারবে না, কিন্তু এটা তো একটু স্পেশালাইজড জিনিস, মানে রেগুলার জিনিস না। কিন্তু আপনাকে আরো কিছু, যে স্বামীর কোনো সমস্যা আছে কিনা, অনেক সময় রক্তের কোনো সমস্যা থাকলে, হয়তো বাচ্চার কোনো সমস্যা হলে সেটার জন্য হতে পারে, কিন্তু সাধারণত এই 3 মাসের পরে যেটা হয় সেটা এই জরায়ের সমস্যার কারণেই হয়। আচ্ছা, কিন্তু আমরা জাহানারা আপাকে সাজেশনটা কি দিব যে ওইখানে বসে তো নোয়াখালীতে বা মাইজদিতে বসে তো বোধহয় এই জিনিসটা মনে হয় পাবে না, তাই না? পাবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে অ্যাটলিস্ট মানে বাচ্চা পেটে আসার সাথে সাথে ওনাকে অনেক রেস্ট, মানে বিশ্রামে থাকতে হবে। কোনো ভারী কাজ করা যাবে না, স্বামীর সাথে সহবাস এগুলা করা যাবে না, যতটুকু সম্ভব মানে করতে হবে। কিন্তু সেটাও তো দেখা যাবে যে ওনাদের জন্য সম্ভব হয় না। মানে যদি ওনারা মানে ট্রিটমেন্ট চান তাহলে তো অবশ্যই ঢাকায় আসতে হবে। কিংবা অনেক সময় হসপিটালগুলোতে, ধরেন আপনার নোয়াখালীর কাছাকাছি যে হসপিটালগুলো আছে, সরকারি যে ডিস্ট্রিক্ট মানে জেলা লেভেলের যে হসপিটালগুলো, সেখানে যারা গাইনোকোলজিস্ট থাকে তারা কিন্তু অনেকে সেলাইটা দিতে পারে। আচ্ছা, তার ওখানে গেলে আপনি হয়তো মানে কোনো সমাধান পাইতে পারেন। আবার এটা তো বিষয়টা, এটা তো একটা ইনফার্টিলিটির বিষয়টা, মানে না এটা আবার সবাই তো আবার এই জিনিসটা আবার চট করে পারবে না, বুঝবে না। এটা একটু স্পেশালি, যে বিশেষ করে যেহেতু উনি বলতেছে যে প্রত্যেকটা যেহেতু 3 মাসের পরে হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে তার মানে উনার বাচ্চা আসতে কিন্তু সমস্যাটা হচ্ছে না, সমস্যাটা হচ্ছে বাচ্চাটা ধরে রাখছে না। তো সেটার জন্য একটু স্পেশাল জায়গায় ওনাকে যেতে হবে। জাহানারা আপা, নিতে যেতে হবে আপনাকে। জাহানারা আপা, আপনি শুনছেন তো ডাক্তার আপা যেটা বলছেন? আপনার ঢাকায় কিন্তু ধরেন যে পিজি সরকারি পিজিতে কিন্তু সে বিনামূল্যে অনেকটুকু সুবিধা পাবে, পিজি ডাক্তাররা তো পারে। আপনি এসে ঢাকায় যদি পিজি হাসপাতালে দেখান, ওখানে কিন্তু এই সেলাইটা ওনারা দিয়ে দিতে পারবে, পিজিতে কিংবা ঢাকা মেডিকেলের হাসপাতালে। তাইলে যে ঢাকায় আসতে হবে একটু, হ্যাঁ, আপনি গিয়ে ঘরে আপনার স্বামীর সাথে কথা বলেন, আলাপ করেন, এবং এই আপা যে পরামর্শটা দিল যে বাচ্চা হওয়ার আগেই তো বোধহয় আপনাকে এই ব্যবস্থাটা নিতে হবে। হ্যাঁ, ঢাকায় চিকিৎসা করাইতে হবে। এটা ঢাকা কোন হসপিটালের কথা বলছেন আপা? পিজি হাসপাতালের কথা বলছেন? হ্যাঁ, শাহবাগের আছে পিজি হাসপাতাল, হ্যাঁ, সবাই চিনবে, মেডিকেল বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, পিজি হাসপাতাল, এটার আগের নাম ছিল পিজি হাসপাতাল বলে সবাই চেনে। ওখানে আলাদা একটা বিভাগই আছে, ইনফার্টিলিটি বিভাগ। ওখানে আসলে উনি বললে এটা চিকিৎসা হবে। এটা কিন্তু মানে হবে না কোনো চিকিৎসা নাই সেরকম না। হ্যাঁ, এটা একটু জরার মুখে সেলাই দিয়ে দিলেই উনার আশা করি আর কোনো সমস্যা হবে না। এটা সমাধান আছে। আমরা পরের পেশেন্ট দেখব। আপনার সাথে কথা বলবে শাহেনা আক্তার। শাহেনা আক্তার আপা, বলেন। ভালো আছেন? জি আপা, ভালো আছি। জি, সমস্যাটা কি একটু বলেন। আর মঞ্জার সমস্যা রে, কোমরে সমস্যা। কোমরে আচ্ছা, 1 মাস বুড়ি খেয়েছি, আর মাসিকে অতিরিক্ত বাইংছে 15-20 দিন নাকি। ডাক্তার ওষুধ দিচ্ছে, তো যায় এটা বন্ধ হয়েছে। এখন কি কোমর ব্যথা সমস্যা না মাসিকের সমস্যা, কোনটা সমস্যা আপনার কাছে? মাসিকের সমস্যা। মাসিকের সমস্যা, মাসিকের কি সমস্যা হচ্ছে? মাসিক এই এক পাতা বলি একবার হলে আর বন্ধ হচ্ছে না নাকি? বন্ধ হয়েছে। কতদিন ধরে শুরু হয়েছে এই সমস্যাটা? এখন ওনার সমস্যাটা হচ্ছে, ওনার কি ওই মেয়ের বয়স কত? ওনার ছোট বাচ্চার বয়স 6 মাস। ছোট বাচ্চার ইয়ের পরে আর কি উনি 1 মাস বড়ি খেয়েছে। তাহলে তো বাচ্চা নিশ্চয়ই বুকে দুধ খায়, তাই না? 6 মাস যখন বয়স। জি, বুকে দুধ খাইতেছে। তো এটার জন্য মাসিকের অনিয়ম হচ্ছে? বড়ি খাওয়ার পরে মাসিকটা অনিয়ম শুরু হয়েছে আর কি বড়ি খাচ্ছে? ফেমিকন খাচ্ছে। আচ্ছা, এখন যেটা হইতেছে, যেহেতু বাচ্চা ওনার বুকের দুধ খাচ্ছে, ওটার জন্য কিন্তু এই সময়টায় মেয়েদের মাসিক অনিয়ম হয়। আর ফেমিকন যেটা খাচ্ছে, হয়তো ওনার একটা করে খাচ্ছে না, কয়টা করে খাচ্ছে? একটা করে খেয়েছি তখন। হয়তো ওই একটা করে খেয়ে ওনার হয়তো পুরোপুরি ঠিক হচ্ছে না। ওনার যদি মাসিক বন্ধ না হয় তাহলে উনি 2টা করে খেতে পারে, সকালে একটা, রাতে একটা।
কিন্তু এটা স্বাভাবিক, বাচ্চা বুকের দুধ খাইলে মাসিকের একটু অনিয়ম থাকবেই। তাহলে মানে ওনাকে কি সাজেশন দিচ্ছেন? উনি ওনাকে ফেমিকনটা 2 বেলা করে খেতে পারেন। আচ্ছা আপা ঠিক আছে। আর এটা স্বাভাবিক, এটা ধরে নেন, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা যখন বাচ্চা বুকের দুধ ছেড়ে দিবে তখন দেখবেন নিজে নিজেই ঠিক হয়ে যাবে। আপনার সাথে এখন কথা বলবে সীমা। মাসি বলি আর কাম আর কি এটা গেছে কাম আর কোনো সমস্যা? আর ছেলে সন্তান না, যে 5 বছর বিয়ে হয়েছে। আচ্ছা আপা, সীমার সমস্যা হচ্ছে ওনার মাসিকের পরে পেটে ব্যথা করায়। ওনার বিয়ের বয়স 5 বছর, এখনো কোনো ছেলে সন্তান হয় নাই আর কি। সীমাপার বয়স কত? আপা বয়স 23 বছর। 23 বছর বয়স 23 বছর, বিয়ে হয়েছে 5 বছর, কোনো বাচ্চা হয় নাই না? জি আপা জি। এখন উনি বাচ্চার জন্য আপার কাছে প্রশ্ন করতেছেন। আপা বলেন। এমনি বাচ্চা যে হচ্ছে না, আপনি কি কোনো ওষুধ খাইছেন? কোনো ডাক্তার কি এর মধ্যে দেখাইছেন? না, কোনো ডাক্তার দেখাই নাই। মাসিক আপনার হয় নিয়মিত? জি আপা নিয়মিত হয়। স্বামী কি কাজ করে? জালিয়ার ব্যবসা করে। নদীতে আছে, জেলে স্বামী জেলে। আচ্ছা, স্বামী কি মানে সিগারেট ধূমপান কিছু করে? কারণ এগুলাতে কিন্তু অনেক সময় স্বামীর সমস্যা হয়, এই জন্য জিজ্ঞেস করতেছি। খায় আপা, ধূমপান করে, জেলেরা তো ধূমপান করে। যদি সে অনেক বেশি করে তাহলে ওটা একটু কমায় দিতে বলবেন। জি। আর যে একটু দেখাইতে হবে তো, তাহলে যে 5 বছর ধরে যেহেতু হচ্ছে না, আপনার অন্তত ওই যে কাছে কেউ কোথাও গিয়ে একটা আল্ট্রাসাউন্ড করে অন্তত দেখবেন যে ভিতরে আপনার ওই জরায়ুগুলো ঠিক মতো ওটা ঠিক আছে কিনা, ওখানে কোনো সমস্যা আছে কিনা, এটা একটু দেখবেন, যেহেতু 5 বছর হয়ে গেল। আর ওষুধ আমরা বলে দিচ্ছি, সেটা আপনি খান, কিন্তু একটু স্বামীর উপর কিন্তু পরীক্ষা করা উচিত। 5 বছর যেহেতু হয়ে গেছে, কারণ বাচ্চা হতে হলে তো স্বামী স্ত্রী দুজন মিলাই হবে, কাজেই অনেক সময় স্বামীরও কিন্তু সমস্যা থাকে। আপনার একটু আল্ট্রাসোনোগ্রাম একটা সম্ভব হলে করাবেন, আর স্বামীর ধাতু পরীক্ষাটা একটু করাবেন। আর ওষুধ আমরা বলে দিচ্ছি, হ্যাঁ, ওই লেট্রল যেটা ট্যাবলেট, ওইটা ওই মাসিকের 2য় দিন থেকে, এর আগে তো যে আলে আপাকে বলে দিছিলাম, ওই লেট্রলটা মাসিকের 3য় দিন থেকে 3 মাস আপনি ওই মাসিকের 3য় দিন থেকে শুরু করে 5 দিন খাবেন। খেয়ে ওই মাসিকের 12তম দিন থেকে 12তম, 13তম, 14, একটু মাসিকটা হিসাব করতে হবে। মাসিকটা রেগুলার হয় কিনা এটা কিন্তু একটা খুব জরুরি জিনিস বাচ্চা হওয়ার জন্য, বুঝতে পারছেন? আলে আপা, আমার মনে হয় আমাদের আজকে আর তেমন কেউ নাই। আমরা নিশ্চয়ই আবার আপনাদের এই গ্রামে আবারও আমাদের কানেক্টিং বাংলাদেশের টিম আসবে, আবারও আপনার মায়েদের সঙ্গে কথা বলবো, যারা ডাক্তারের সঙ্গে কথা বললেন তাদের ফলো আপটাও হয়তো নিশ্চয়ই আমরা জানবো। অনেক অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে থাকার জন্য। ডক্টর সালমা আক্তার, আপনার প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, যত্ন করে আপনি আপনার পেশেন্টদেরকে দেখেছেন। প্রিয় দর্শক, দেখতে পারলে হয়তো আরেকটু ভালো লাগতো। যদি কোনো উপকার হয় তাহলে আমি অনেক খুশি হব। অবশ্যই হবে, উপকার নিশ্চয়ই হবে। দর্শক যারা দেখছিলেন আমাদের এই অনুষ্ঠান, আপনারা জানেন যে প্রতি শুক্রবার বিকেল 5:15 আমরা এই অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই, এবং এই একই অনুষ্ঠান আমরা শনিবারেও একই পর্ব শনিবার আমরা আবার পুনঃপ্রচার করে থাকি, যেহেতু এটা ডাক্তারের পরামর্শ এবং অনেক সময় ওষুধের নাম বলা হয়, এবং যে এলাকায় অথবা যে রোগীর জন্য যে পরামর্শটি দেওয়া হয় তারা যাতে ভালোভাবে বুঝে নিতে পারেন, সেজন্য আমরা আবার একই অনুষ্ঠানটি আবারও তার পরদিন মানে শনিবার প্রচার করে থাকি। সুতরাং আপনারা এই অনুষ্ঠান থেকে যদি উপকৃত হন তাহলে আমাদের এই সার্থকতা। আশা করি এটি নিউজের সঙ্গেই থাকবেন। আবারও দেখা হবে কানেক্টিং বাংলাদেশের অন্য কোনো পর্বে।